নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমার সঙ্গে চলে এসো। আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে চলে এসো। তো আমি পুকুর পাড়ে যাচ্ছি। এখানে এটা আমাদেরই পুকুর, তো পুকুর পাড়ে যাচ্ছি। আমি আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। এখানে নতুন আবার একটা বাড়ি হচ্ছে। বাড়ি ঠিক মানে নিচে একটা গোডাউন টাইপের হচ্ছে, বড়, বিশাল বড়, আর উপরে রুম হচ্ছে। তো মুনি আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে, আমিও এসেছি। তবে আমার হাতে একটা রড আছে বলে ও ভয়ে আসছে না, ভাবছে আমাকে মারবে নাকি। তো এসো দেখো আমি কি করছি। একটা খেজুর পাতা আছে, তো খেজুর পাতাতে মানে পুরো দেখো, দেখলে বুঝতে পারবে। আগে প্রথমে দেখো, তারপর আমি বলছি। পুরো কালো হয়ে আছে গুগলিতে, কষ্ট করে আর তুলতে হবে না, এটা নিজে থেকেই এই যে পাতা পুরো ভর্তি হয়ে আছে। দেখো, দেখলে বিশ্বাস করতে পারবে না, মানে প্রচুর রয়েছে, প্রচুর, পুরো মানে হাফ বালতি হয়ে যাবে যা রয়েছে গুগলি। তুলতে গিয়ে অনেকগুলোই পড়ে গেছে। এই যে পাতাটায় দেখো, পাতাটায় পুরো ভর্তি হয়ে আছে। এত বৃষ্টি হয়েছে, পুকুর ভরে গেছে, আর সব বড় বড় কলা গাছগুলো পড়ে যাচ্ছে, পুকুরে পড়ে গেছে সব কলা গাছ। বেশ মাঝারি সাইজের গুগলি। তো এই পুকুরে আগে খুব বড় বড় ছিল, এখন সেরকম আর বড় দেখতে পাচ্ছি না, মাঝারি সাইজের। তো এই গুগলি দিয়ে আমি একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। গরিবের মাংস, গেঁড়ি গুগলি। এই গুগলিতে কিন্তু পটাশিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে থাকে, আর সোডিয়াম মাত্রা কম থাকে, যার কারণে এটি রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ মানে রাখে, বজায় রাখে, হার্ট ভালো রাখে, কিডনি ভালো রাখে, এবং স্ট্রোকের ঝুঁকি কমায়, চোখ ভালো রাখতে সাহায্য করে। মানে এই গুগলিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই যে গুগলির নামটা শুনলে কিন্তু অনেকেই নাক সিটকান, কিন্তু এর মধ্যে যে কত রোগের ওষুধ লুকিয়ে আছে সেটা কিন্তু সবার জানা নেই। উচ্চ প্রোটিনে ভরপুর এবং ভিটামিনে উৎস, তাই এই চোখের নানা রকম সমস্যা সমাধান করে। তাই বাচ্চা থেকে বয়স্ক সবাইরই কিন্তু এই গেঁড়ি গুগলি খাওয়া দরকার। এটা তো মানে প্রায় এইগুলো সব লুপ্তই হয়ে যাচ্ছে। গ্রামের দিকে তবু তো দেখা যায়, পুকুরের মধ্যে থাকে। এই গুগলি অনেক ধরনের রেসিপি করা যায়। তো আমি এইগুলো সব ঝেড়ে নিয়েছি, এরপরে আমি বালতিতে সব চোল করে তুলে নেব। তোলার কোনো ঝামেলা নেই, ওই একটা পাতা ফেলে দিলেই, মানে এই পুকুরটাতে এত গুগলি রয়েছে, মানে ঘাটে পা দেওয়ার জায়গা নেই, পুরো ভর্তি হয়ে যায়, মানে তুলতে কোনো ঝামেলা নেই। এরপর একটু খাটুনি আছে, ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এরপরে এগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর একটু জল সমেত নিয়ে চলে যাব। পাতাটাকে আবার ফেলে রেখেছি, আবার যখন ইচ্ছা হবে তখন তুলব। তবে ছাড়াতে একটু কষ্ট আছে, এই কষ্টের জন্যই অনেকে আবার তুলতে চায় না। কিন্তু অল্প অল্প করে তুলে বাচ্চাদের কিন্তু এটা বিভিন্ন রকমের রেসিপি করে দেয়া যায়, বাচ্চাদের খেলে কিন্তু খুবই ভালো, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আবার একদিন আমি গিয়ে তুলেছি, তো দুদিনে জমা করে তারপরে আমি এইগুলো ছাড়িয়ে দেখাবো। এই যে হাতে সেফটি পিন নিয়েছি, তোমরা সুচও নিতে পারো। তবে সেফটি পিনটা এই চাকতিগুলোর মধ্যে ফুটিয়ে এটাকে ঘুরিয়ে তুলে নিতে হবে। অনেক সময় কি হয়, এই মানে পুরো ভেতরে রয়ে যায়, ঠিকঠাক না চাকতিটার মধ্যে না লাগালে সুচটা কিন্তু ভেতরেই রয়ে যায়, আর হয় না, বাইরে আসে না। তো ঠিক এইরকমভাবে চাকতিটার মধ্যে লাগিয়ে ঘুরিয়ে নিতে হবে।
তো ওই যে আমার মেয়ে লবণ দিয়ে ভালো করে পুরো লালাটাকে বের করে দিয়েছে, একদম পরিষ্কার করে ঘাটে ধুয়ে আনা হয়েছে। এটা ঘাটে ধুলেই ভালো হয়, পুকুরের মধ্যে একদম কিচ্ছু নেই, পরিষ্কার হয়ে গেছে। তবে এটাকে তবু আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে লবণ আর হলুদ দিয়ে এই গুগলিগুলোকে ভাপিয়ে নিচ্ছি। একটু ভাপিয়ে নিলে কি হয়, আরও যে এটা যদি কোনো লালা থাকে, এটা তো পুরো পরিষ্কার হয়ে গেছে, এটা না ভাপালেও হতো, তবু আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই চাকতিটাকে তো ছাড়াতে হবে, হাত দিয়ে তো কতক্ষণ ছাড়াবে, নখ দিয়ে নখ ব্যথা হয়ে যাবে, সেই জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। হাতে ঘষলেই এই চাকতিগুলো চলে আসবে, কোনো মানে খাটুনি হবে না, ঝামেলাটা কম হবে। এই যে হাতে ছাড়ালেই চলে আসছে, নাহলে এমনি নখ দিয়ে ছাড়াতে গেলে প্রচুর কষ্ট, নখে ব্যথা হয়ে যাবে। ওই জন্য একটু ভাপিয়ে হাত দিয়ে ঘষলে পারে না, এই চাকতিগুলো হাতের মধ্যে চলে আসবে। তো আমি এটাকে কষা করব, একদম মাংসের মতো কষা করব। আর গরম গরম এই গুগলি কষা আর গরম ভাত, বন্ধুরা না খেলে বুঝতে পারবে না। তো আমার মেয়ে এগুলোকে হাত দিয়ে ছোটকাচ্ছে ভালো করে, চাকতিগুলোকে ছাড়িয়ে নেবে। দেখো হাতের মধ্যে কত সুন্দর সব চাকতিগুলো চলে আসছে। এগুলোকে একটা কাশিতে জল নিয়েছি, সেই জলেতে হাতটা ডুবিয়ে দিলে পারে চাকতিগুলো সব চলে যাবে। তো এই যে সব ছাড়ানো হয়ে গেছে, দেখো কত চাকতি। এই চাকতিগুলো ফেলে দিতে হয়, এগুলো সমেত খেলে পেটের প্রবলেম এসে যাবে, চাকতিগুলোকে ফেলে দিতে হয়। তো দিয়ে এরপরে আমার কড়াই আমি তেল দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, 6 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে সরু সরু করে আলু দিয়েছি, তারপরে তেজপাতা 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে বেশ ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। এখানে মশলা আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, একটা কাঁচা পাকা লঙ্কা আছে। আমি এখানে লঙ্কা গুঁড়োটা দেবো, তোমরা বাটা লঙ্কাও দিতে পারো, টেস্টি হবে আরও, শুকনো লঙ্কাকে বেটে। তো ঢাকা দিয়ে দিয়েছিল, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সব মশলাগুলো অ্যাড করব। যত মশলা আছে সব দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সব পরিমাণ মতো দেবো। এখানে আমার 4টে আলু আছে আর একটা বড় সাইজের পেঁয়াজ আছে। এরপরে পেস্ট করা যেটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো, একটু গরম মশলা দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, সব মশলাগুলো দিয়ে দেবো। এটা পুরো মাংসের মতোই কষা হবে। দিয়ে মশলাটা দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে, এই মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে, অনেকক্ষণ ধরে কষতে হবে। কষে কষে তারপরে গুগলিটা যে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ওটাকে দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি। তবে খুব বেশি জল দেবো না, একটু মানে গ্রেভি থাকবে সেই রকমভাবে হবে। তো এরপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি 1 চামচের মতো। আলুগুলোকে একটু ঘেটে দিতে হবে। এরপরে আমি নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম ড্রাই হয়ে গেলে ভালো লাগবে না, একটু মাখো মাখো থাকবে, আলুটা টেনে নেবে একটু। দেখো তৈরি হয়ে গেছে
গুগলি কষা একদম গরম গরম হবে আর গরম গরম খাবো। গরম জিনিসের কিন্তু স্বাদই আলাদা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো জিনিস খুব একটা ভালো লাগে না। তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এরপরে আমি খাবো, আমার মেয়ে খাবে, আমরা দুজনে খেতে বসবো। এটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হবে, ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার যারা ঝাল পছন্দ করে না কম ঝাল দিয়েও করতে পারো, কিন্তু এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আমি নিয়ে নিয়েছি গরম ভাত আর একদম গরম গরম গুগলি কষা। একদম অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও হবে অসাধারণ। ও এত সুন্দর খেতে হয়েছে, পুরো মাংসের মতো, এত সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। সত্যি তোমরা এরকম বাড়িতে বানিয়ে দেখবে। আমার মেয়ে খাচ্ছে, তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন